আজকে আলোচনা করব যে পুরুষের পুরুষত্ব বৃদ্ধির জন্য হোমিওপ্যাথির কোনো ওষুধ রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে। মূলত বন্ধুরা, বর্তমান সময়ে এই যে পুরুষের যৌন দুর্বলতা একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর চিকিৎসার জন্য মানুষ হতাশ হয়ে পড়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন প্রকারের ব্যবস্থা গ্রহণ করছেন, কিন্তু এই সমস্যা থেকে সমাধান পাচ্ছেন না। মূলত এই যে যৌন সমস্যা, এটি একটি জটিল সমস্যা। দেখেন, একজন পুরুষ শক্তিশালী, কিন্তু সে একবার সহবাস করলে তার কিন্তু সহবাসের চাহিদা চলে যায়। কিন্তু একজন স্ত্রীর ক্ষেত্রে এটা ভিন্ন, তাদের চাহিদাটা একটু অন্যরকম এবং তাদের চাহিদাটা শারীরিক এবং মানসিক উভয় দিকের। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে একজন মহিলার চাহিদা কি, একটা মেয়ের চাহিদা কি, আর একজন পুরুষের চাহিদা কি। একজন পুরুষের যখন তার বীর্যপাত হয়ে যায় তখন মূলত তার কিন্তু এই বিষয়ের উপর তেমন একটা চাহিদা থাকে না, কিন্তু একজন স্ত্রীর বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। তার যৌন চাহিদা অন্যরকম। তার যৌন চাহিদা হচ্ছে স্বামীর সাথে গল্প করবে, ভালোবাসা, বিভিন্ন প্রকারের কথা বলবে। তো মেয়েদের এই যে যৌন চাহিদা, এই চাহিদাটাকে না বুঝেই আমরা অনেকেই আমরা শুধুমাত্র যৌন চাহিদার জন্য আমরা জাস্ট তাদের সাথে মিলামিশা করতে চাই। এটার কারণে মূলত সবথেকে বড় সমস্যাটার সৃষ্টি হয়ে থাকে, সেটা হচ্ছে কি অপরিতৃপ্ত যৌন কার্য সমাধা করা। তো আসলে এটাতে তো আসলে তেমন ভালো ফলাফল আসে না। আর এরই ফলশ্রুতিতে পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে যে এখানে যৌন চাহিদাটা সম্পূর্ণভাবে পূরণ হয় নাই, বা সে স্যাটিসফাইড না, সে খুশি না। এই যে বিভিন্ন প্রকারের ভয় এবং ভীতি, এগুলো মনের ভিতরে চলে আসে। তো এইটা থেকে সমাধানের জন্য মূলত যৌন সম্পর্কে আমাদের সঠিক একটা ধারণা থাকা দরকার, সঠিক জ্ঞান থাকা দরকার। আসলে যৌন চাহিদাটা কি, এটা কিভাবে হয় এবং এটার ফলাফল বা কী, বা এটার চরিতার্থ করার সিস্টেমটা কি, এই বিষয়গুলো আমাদের আসলে জানা থাকা দরকার। তো এই বিষয়টি আমাদের সকলেরই উচিত এই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করা। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি করার জন্য হোমিওপ্যাথির কোন ওষুধগুলো রয়েছে এবং কোন ওষুধটি কখন কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, হোমিওপ্যাথিতে পুরুষের যৌন চাহিদা বৃদ্ধি করার জন্য একটি ভালো ওষুধ রয়েছে, সেই ওষুধটির নাম হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার। এবং আরেকটি ওষুধ রয়েছে খুবই ভালো, যেটা পুরুষের যৌন চাহিদাকে বৃদ্ধি করে, সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম। সিলিনিয়াম ওষুধটি পুরুষের পুরুষত্বকে বৃদ্ধি করে এবং পুরুষের যৌন চাহিদাকে বৃদ্ধি করে, চাহিদা বৃদ্ধি করার পাশাপাশি যৌন শক্তিকেও বৃদ্ধি করে। তো এই সিলিনিয়াম ওষুধটি মূলত 0/2 পাওয়ার বা 0/3 পাওয়ার, এই পাওয়ারটা খেলে পরে বেশি ভালো কাজ করে। এছাড়াও এইটার 200 পাওয়ার বা 1M পাওয়ারটাও খাওয়া যেতে পারে, তবে এটা লক্ষণের উপর ভিত্তি করে ওষুধটি সিলেকশন করতে হবে। মূলত সিলিনিয়ামের কিছু লক্ষণ রয়েছে, তার ভিতরে অন্যতম লক্ষণ হচ্ছে যে এর পুরুষের বীর্য একেবারে পানির মতো পাতলা হয় এবং এই বীর্য এতটাই পাতলা হয় যে এটা পানির মতো। কারো কারো দেখা যাচ্ছে যে খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং বীর্যের কোয়ালিটি সঠিক থাকে না। তো এই ধরনের সমস্যার পাশাপাশি যদি কারো এই দ্রুত বীর্যপাত সমস্যা থাকে এবং যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া, এই ধরনের সমস্যা থাকে এবং যাদের শারীরিক শক্তির অভাব রয়েছে, তাদের জন্য মূলত এই সিলিনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। বন্ধুরা, এরপরে আরেকটি ওষুধের নাম বলেছিলাম, সেটি হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার জন্যই কাজ করে, তবে যাদের শারীরিক দুর্বলতার পাশাপাশি এই যৌন দুর্বলতা রয়েছে, দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং লিঙ্গ যাদের সঠিকভাবে শক্ত হয় না, ইরেকশন হয় না, তাদের জন্য এই অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। তো বন্ধুরা, আমি দুটি ওষুধের নাম বলেছি। তো এই দুটি ওষুধ যদি কেউ নিয়মিত খেতে পারে তাহলে তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং এই ওষুধটি খাওয়ার অবশ্যই একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কমসে কম 3 থেকে 4 থেকে 5 মাস পর্যন্ত খেতে হতে পারে। তো বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।